আচ্ছা ঠিক আছে, আমরা একটু মনোযোগী হই। ঠিক আছে, আমরা আজকে করবো লগারিদমের 4 কত 1 না। আচ্ছা 4.1-এর দেখো আজকে আমরা করবো 7 এবং 8। ঠিক আছে কি না? 7 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো, সবাই একটু মন দিয়ে প্রশ্ন বুঝছো কি না? খাল দিয়ে মন দিয়ে তাকাও এবার। অনুশীলনী 4.1, এই ব্যাগগুলো নিজেদের কাছে রাখতে বলছি। 4.1-এর 7 নম্বর অঙ্কটা। হ্যাঁ দেখো 7 নম্বরটা দ্রুত বের করতে হবে। বই প্রশ্নটা বুঝলে অঙ্ক কি বুঝবে? আগে প্রশ্ন বুঝতে হবে। প্রশ্নটা কি ছিল? 7 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে 2n + 4 মাইনাস আসো 4 into 4 minus 2. আচ্ছা দেখো আমরা একটু মনোযোগী হই। 2n + 4 minus 4 ইন্টু তারপরে ছিল আমাদের 2n + 1 ডিভাইডেড 2n + 2 ভাগ 2। তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা এ পর্যন্ত দুইবার আসছিল, 2017 সালে একবার আসছে, 2019 সালে একবার আসছে। ঠিক আছে কিনা? আচ্ছা তা আমরা একটু বুঝি। হ্যাঁ টান দিলাম প্রথমে। দেখো এই 2-এর উপরে পাওয়ার n আছে, 2-এর উপরে পাওয়ার n আছে, আবার 2-এর উপরে পাওয়ার 4 আছে। মানে এই যে ভিত্তি হচ্ছে 2, তার পাওয়ার n এবং 4 না। যদি পাওয়ারগুলো যোগ অবস্থায় থাকে সেক্ষেত্রে কি হয়, ভিত্তিগুলো গুণন হয়ে যায়। অর্থাৎ 2n যোগ থাকার কারণে কি হয়েছে, গুণন 2 4। বুঝলা কি না? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে -4 থাকলো একইভাবে 2-এর উপর পাওয়ার n মানে কি 2n যোগ থাকার কারণে কি হবে, গুণন 2-এর উপর পাওয়ার 1। একইভাবে নিচে কি হবে দেখো, নিচে আবার অন্য কাজ হবে। এই ভিত্তি 2 মিলে গেছে না? আমরা 2 কমন নিলাম। ঠিক আছে, 2 কমন নিলে আমরা জানি ভাগ থাকার কারণে। আচ্ছা প্রথম পাওয়ারটা যা আছে তাই লিখলাম নাকি? প্রথম পাওয়ার ছিল n + 2, তাহলে আমরা এই 2 কমন নিয়েছি, তাহলে ভাগ থাকার কারণে পাওয়ার কি হয়, বিয়োগ। এই ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ। আমি সূত্রগুলো তো শেখাইছিলাম না? ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, গুণন থাকলে পাওয়ার যোগ। একটু সুন্দর মনে রাখছো, সবাইকে তো মনে রাখতে হবে এইভাবে নাকি? আচ্ছা এরপরের কাজ কি দেখো, আমাদের সমান দিলাম, টান দিলাম না। এখানে দেখো 2n আছে, আমরা উভয় পক্ষে থেকে 2n কমন নেব। কি কমন নিলাম, 2n কমন। 2-এর উপর পাওয়ার 4 দিলে কত হয়, অর্থাৎ 2 4টা গুণ করলে কত হয়, 16 হয়, তাই না? আচ্ছা মাইনাস চিহ্ন, তাহলে এখানে 2-এর পাওয়ার 2n তো পাওয়ার কমন নিয়েছি আমরা নাকি? এর 2n গেলে 2-এর উপর 16 থাকে, 2n গেলে কি থাকে, 4 থাকে, আর 2-কে 2, 4 আর 2 কত হয়, 4কে 4 দুগুণে 8 না। আচ্ছা তাহলে এখানে কি থাকে, 2n + 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1, তাই না? আচ্ছা দেখো পরের লাইনটা দেখে খেয়াল করো, 2n থাকলো, 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 8। ঠিক আছে, একইভাবে এটা যেভাবে ভাঙছি না সেভাবে ভাঙবো। তো 2-এর উপর কত হবে, পাওয়ার n, যোগ থাকার কারণে কি হবে, গুণন। 2-এর উপর 1 মানে কি, 2-কে 2, এই 2n কাটা যায়, 2 দ্বারা 8কে ভাগ করলে কত হয়, 4। তার মানে আমাদের কত থাকলো এখানে, 4। এটাই হচ্ছে আনসার। কারো বুঝতে প্রবলেম আছে? যদি বুঝতে, হ্যাঁ আচ্ছা আমি পুরো অঙ্কটা আবার বুঝিয়ে বলি, ঠিক আছে কি না? আচ্ছা পুরো বোঝো, আর এখানে ভিডিও আছে, তোমরা ভিডিওটা বারবার দেখবা, চেষ্টা করবা। হ্যাঁ আমি লিঙ্ক দেবো, ঠিক আছে? ভিডিও বারবার দেখবা, চেষ্টা করো, তাহলে বুঝবা। আচ্ছা দেখো এখানে এটা অঙ্ক ছিল, তাই না? লিখলাম অঙ্কটা। তাহলে 2-এর উপর পাওয়ার n আছে নাকি, 2-এর উপর পাওয়ার 4 আছে। পাওয়ারগুলো যোগ থাকার কারণে কি হয়, গুণন হয়ে যায় ভিত্তিগুলো। -4 থাকলো, 2-এর উপর পাওয়ার n আছে, আবার 2-এর উপর পাওয়ার 1 আছে, তাই না? যোগ থাকার কারণে কি হবে, গুণন হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো, এরপরের কাহিনী এখানে দেখো, একইভাবে 2 মিলে গেছে না, কমন নিলাম, এরপর যা আছে তাই
ভাগ থাকার কারণে পাওয়ারটা কি হয়? কিছু না মানে কি আছে? ভাগ থাকার পাওয়ার বিয়োগ হয়, কিছু না মানে 1 আছে, 1, তাই না? এই যে 1, ঠিক আছে কি না? আচ্ছা, পরের লাইন দেখো, 2n থাকলো 2 এর উপর পাওয়ার 4 মানে কত হয়? 16। 2n তো কমন নিয়েছি, 4 এখানে 2 কে 2, 4 দুগুণে 8, আর এখানে 2 থাকলো, n থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 1, তাই না? আচ্ছা, পরের লাইনটি দেখি, দেখো 2n থাকলো, 16 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8। তাহলে 2 এর উপর মানে 2, 2 এর উপরে 1 মানে কি? 2 কে 2, পাওয়ারের মধ্যে প্লাস ছিল কারণে কি হয়েছে? গুণন হয়ে গেল না? 2n কাটা গেল, 2 দ্বারা 8 কে ভাগ করলে কত হয়? 4। কে বেশি আছে? 4। এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো আমরা 7 নম্বর শিখলাম, এরপর 9 নম্বরটা দেখো। 4.2 এর 7 আমরা 8 শিখি আগে, 8 তারপরে 9 শিখবো। 8, আচ্ছা 8 নম্বরটা কি ছিল? 8 নম্বর ছিল 3m + 1 ডিভাইডেড 3m আছে না, পাওয়ার দেওয়া আছে কত? m - 1 ভাগ চিহ্ন 9m + 1 3m - 1 তারপরে আছে হলো m + 1। আচ্ছা, না বুঝলে অবশ্যই বলবে, ঠিক আছে কি না? না বুঝে বোঝার ভান করে থাকা যাবে না, তোমাদেরই কিন্তু ক্ষতি। আমার কথা বুঝছো কি না? কেউ যদি না বুঝে প্রশ্ন করবে, স্যার এটা কীভাবে আসলো, বুঝে নেবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু বুঝি তাহলে। এখানে খেয়াল করো, এখানে যেভাবে ছিল এটা এভাবেই থাকবে, ঠিক আছে কি না? আচ্ছা দেখো, এই পাওয়ার একটা পাওয়ার উপর একটা পাওয়ার থাকলে তারা কি অবস্থা থাকে? গুণন অবস্থা থাকে। বলো কি অবস্থা থাকে? তাহলে m আর m গুণ করলে কত হবে? m²। m আর 1 গুণ করলে মাইনাস m, m আর 1 গুণ করলে মাইনাস m। ক্লিয়ার কিনা? তুমি বলছো না? আচ্ছা, এটা যা আছে তাই লিখছি নাকি? আমি বলছি যে পাওয়ারের উপর আবার পাওয়ার আছে না, তাহলে পাওয়ারগুলো কি অবস্থা থাকে? গুণন। এই m এর সঙ্গে দুটো সংখ্যায় গুণন আছে, m আর m গুণ করলে m², m আর 1 গুণ করলে m। আমরা বুঝতে পেরেছি এবার ভাগ চিহ্ন। আচ্ছা, তাহলে দেখো আমরা বলছি এই পাওয়ার কি অবস্থা আছে? গুণন অবস্থা। দেখো এটা মনে মনে এই ধরি, a + b a - b সূত্র কি রে বাবা? a + b a - b এর সূত্র কি বলো তো? a² - b² না? হ্যাঁ, ক্লাস 8 তো অসংখ্য বার এই সূত্রগুলো ব্যবহার করা হয় নাকি? 6 7 8 এ। তাহলে a + b a - b একই রকম সংখ্যা যদি একবার প্লাস একবার মাইনাস থাকে, a² - b²। এখানে তাই আছে না? a + b a - b আছে না? তার মানে এরা গুণ করলে কি হবে? a² - b² হবে। বাবা বুঝলা কি না? তাহলে এখানে কি হবে? a বলতে তো m ধরেছি নাকি? a² - b বলতে 1 + কিন্তু 1ই হয়, থাকলো এটা। দেখো এটার ভিত্তি 3, এটার ভিত্তি 3, এটার ভিত্তিও 3, কিন্তু এটার ভিত্তি কি আছে? 9। তাই সবগুলো একই রকম করার জন্য একই ভিত্তি কত ধরবো আমরা? 2 ধরবো। কীভাবে ধরতে পারি? 3 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 9 হয়ে যায়, আর বাকিটা যা ছিল তাই পাবো। বোঝা গেল? কারণ সমস্যা নেই তো একটু? আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে এখানে ভিত্তি কত? 3। এখানকার সংখ্যার ভিত্তি কত? 3। এখানকার ভিত্তি কত? সবগুলোর ভিত্তি 3 আছে, কিন্তু এখানে ভিত্তি কত আছে? এই জন্য এখানকার ভিত্তিটাকে 3 আমরা কিভাবে বানাবো? 3 এর উপর স্কোয়ার দিলে তো 9 হয়, তো 9 কিভাবে ভাঙানো যায়, ঠিক আছে কি না? এটা বলতে কত বোঝায়? 3 3 কে 9, 9 কে ভেঙে রাখলাম। আচ্ছা, তারপর লাইন আমরা দেখি, একটু বুঝি মন দিয়া। এখানে যা আছে তাই থাকবে। অঙ্কটা বিস্তারিত বুঝে করতে গেলে একটু বড় হবে। ভাগ চিহ্ন, তাহলে এখানে 3 থাকে না? তাহলে এই পাওয়ার সঙ্গে পাওয়ারগুলো কি অবস্থায় আছে? গুণন। 2 আর 2 আর m গুণ করলে 2m না? 2 আর 1 গুণ করলে কত হবে? 2। আর এখানে যা ছিল তাই থাকবে, ঠিক আছে বাবা? আচ্ছা, এখন আমি যদি বোঝো, এই ভিত্তি কমন নেব, কি করব? ভিত্তি 3 3 মিলে গেছে না? ভিত্তি কমন নিলে আমরা জানি যে পাওয়ার ভাগ থাকে সেই পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তাহলে এটা ভাগ আছে না? তাই এইটা পাওয়ারগুলো সব বিয়োগ হবে, মানে প্লাস ছিল কি হবে? মাইনাস। বিয়োগের চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস ছিল কি হবে? প্লাস। আচ্ছা, ভাগ চিহ্ন। আবার এখানে ভিত্তি 3 3 মিলে গেছে, তাই আমরা 3 কমন নিলাম। 3 কমন নিলে এখানে যা আছে তাই থাকবে, 2m + 2, তাই না? তাহলে 3 3 কমন নিয়েছি, তাহলে এটা যা আছে তাই। আমরা জানি নিচের পাওয়ার উপরে গেলে কি হয়? মানে যদি ভিত্তি কমন নাও,
যেটা ভাগাকারে আছে সেই পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এটা কি হবে মাইনাস এম স্কোয়ার, আর মাইনাস ছিল এটা কি হবে প্লাস 1। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবার একটু হিসাব করি আমরা, না হিসাব করে রাখি। দেখো এম একটা একটা কয়টা হয়, দুইটা 2m, আর প্লাস 1 থাকে মাইনাস এম স্কোয়ার থাকে, ভাগ চিহ্ন ঠিক। তাই 2m থাকলো নাকি, আর এখানে 2 থেকে 2 আর 1 যোগ করলে কত হয় 3, আর এখানে এম স্কোয়ার থাকলো, তাই না? আবার দেখো ভিত্তি মিলে গেছে, এখানকার ভিত্তি 3, এখানে ভিত্তি কত 3। তা ভিত্তি মিলে গেলে কি হয়, ভিত্তিগুলো কমন আসে না, ভিত্তি কমন নিলাম। ভিত্তি কমন নিলে প্রথম পাওয়ারটা যা ছিল তাই থাকবে নাকি। আমরা জানি যে সংখ্যা এইটা বিয়োগ ভাগাকারে ছিল না, আমরা জানি ভাগ থাকার কারণে তাদের পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। বিয়োগ হলে চিহ্নর কি হবে, পরিবর্তন হবে, যা ছিল তার উল্টা চিহ্ন হবে। যেমন 2m প্লাস ছিল, এখানে হবে কি মাইনাস, 3 প্লাস ছিল, এখানে হবে কি মাইনাস, এম স্কোয়ার ছিল মাইনাস, এখানে হবে কি প্লাস। আমি এই লাইনটা আরেকবার রিপিট করি নাকি বাবা। 3 ভিত্তি মিলে গেছে, কমন নিলাম। ভিত্তি কমন নিলে প্রথম পাওয়ার যা আছে তাই, পরের পাওয়ারটা ভাগ থাকার কারণে পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। এর কারণে চিহ্ন পরিবর্তন হবে। 2m প্লাস ছিল হবে মাইনাস, 3 প্লাস ছিল হবে মাইনাস, এম স্কোয়ার মাইনাস ছিল হবে প্লাস। আচ্ছা, তাহলে 3 থাকলে দেখো এম স্কোয়ার মাইনাস আর প্লাস কাটা যায়, হ্যাঁ এম স্কোয়ার মাইনাস প্লাস কাটা যায়। আচ্ছা 2m মাইনাস প্লাস কাটা যায় নাকি, হ্যাঁ মনে মনে বাদ দিবা, এভাবে কাটা দিয়ে দরকার নেই। পরীক্ষা মানে খাতাটা কাটি পরে মুছে দিও, তো পরিষ্কার করে রাখাই ভালো। পরীক্ষার হলে পরিষ্কার করে খাতা রাখবা। অর্থাৎ এম স্কোয়ার চলে যাবে নাকি, 2m চলে যাবে। 3 থেকে একবার দিলে হয় 2, মাইনাস 2 থাকে। বোর্ডের খাতা দেখে তারা কি শিক্ষক নাকি? শিক্ষক না, তাহলে খাতা কেউ দেখবে নাকি, শিক্ষক তো খাতা দেখে। আচ্ছা এটা কিন্তু বোঝা গেল কিনা, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এখন দেখো, তাহলে কোনো একটা সংখ্যার উপর পাওয়ার যদি মাইনাস থাকে, সেটা কিন্তু যদি নিচে নিয়ে যাও, অর্থাৎ 1 দিয়ে যদি নিচে লেখো, ওই পাওয়ারটা কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হবে। যেমন এটা 3 উপর পাওয়ার -2 ছিল না, 1 ভাগ যদি এটা লিখতে যাই, তাহলে পাওয়ারটা কি হবে, প্লাস ছিল মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। আচ্ছা 1 হবে, 3 উপর স্কয়ার মানে কত 9। আমি পুরো অঙ্কটা আরেকবার রিপিট করি, ঠিক আছে? সবাই মন দিয়ে বুঝছো। দেখো তোমাদের ভবিষ্যৎ শাখার এই অঙ্কটা কতবার আসছিল, এটা 2016 সালে আসছিল, একবার আসছিল। তার মানে একবার আসলেও যে ইম্পর্টেন্ট, বাকি শুধু একটাও বাদ দেওয়া যাবে না। আসলে ভালো রেজাল্ট করতে গেলে আরও বেশি পড়া দরকার। কিন্তু কেউ যদি মনে করো যে মোটামুটি ভালো রেজাল্ট করবা, অবশ্যই পাকা শিখে ভয় পড়তে হবে। আর কেউ যদি মনে করতে অনেক জানবা, প্রতিটা অঙ্ক জানা দরকার। ক্লাসে তোমাদের ক্লাস অনুযায়ী বলা হবে। আচ্ছা সেটা পরে দেখো, ক্লাসে বলা হবে এটা। তো এইটা অঙ্ক ছিল, তাই না বাবা? তাইলে প্রথমে এটা যা আছে তাই লিখছি নাকি বাবা? তা আমরা জানি একটা পাওয়ারের উপর একটা পাওয়ার থাকলে তারা কি অবস্থা থাকে, গুণন অবস্থা। এম আর এম গুণ করলে এম স্কোয়ার, এম আর 1 গুণ করলে এম, ভাগ চিহ্ন। তাইলে 9কে আমি ভাঙাবো, 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, যা আছে তাই। এম থাকলো। দেখো এটা মনে দেখো, এ ধরো, এটা বি ধরো, এ প্লাস বি এ মাইনাস বি। আমি এইটুকু কথা বলাচ্ছি, এ প্লাস বি এ মাইনাস বি না, এরকম হলে কি লিখতে হবে বাবা, স্কয়ার বি স্কয়ার। তাহলে এখানে আমি লিখতে পারি যে এ বলতে এম, বি বলতে আমরা 1 ধরবো, তাহলে এম এর উপর স্কয়ার মাইনাস বি বলতে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে তো 1ই হয়। আচ্ছা এই লাইনটা বুঝলা কি না? ঠিক আছে। দেখো পরে দেখো, এখানে যা ছিল তাই, কোনো মানের পরিবর্তন করে নিই আমি, বিয়োগ ভাগ চিহ্ন, 3 এই 2 আর m গুণ করলে 2m, 2 আর 1 গুণ করলে 2, এটা যা ছিল তাই না? আচ্ছা এখানে ভিত্তি মিলে গেছে। ভিত্তি আমরা কমন নিলাম। ভিত্তি কমন নিলে যে ভিত্তির পাওয়ারটা ভাগ থাকে সেই পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এটাও বিয়োগ হবে, আর এটা বিয়োগ হলে তো প্লাস হয়ে যাবে। বোঝা গেল? অর্থাৎ 3 কমন নিয়েছে, এটা যা আছে তাই। এটা প্লাস ছিল হবে মাইনাস, এটা মাইনাস ছিল হবে প্লাস। বুঝলা কিনা তুমি তাহলে এটা বলো তো, যেখানে 3 কমন নিলে কিভাবে হয়েছে এটা বলতে পারবে? 3 আমরা কমন নিলাম, কিভাবে আসলে? তাহলে এটা যা আছে তাই লিখতে হয় না বাবা, 3 কমন নিয়েছে নাকি? আমরা বলেছি যে পাওয়ার, যে সংখ্যাটার যে ভিত্তির পাওয়ারটা ভাগ থাকে সেই পাওয়ারটা কি হয়, মাইনাস হয়। এই কথাটা বলতে হবে, একটু এখানে বললাম না, এখানে তাই ঘটনা ঘটবে নাকি? হ্যাঁ, অর্থাৎ 3 কমন নিয়েছি, যা আছে তাই, এই পাওয়ারটা গিয়ে কী হবে, মাইনাস হবে। অর্থাৎ মাইনাস এম স্কোয়ার
মাইনাস মাইনাস প্লাস 1। আচ্ছা, তাহলে এক টাইম কয় টাইম হয়? 2 টাইম না? আচ্ছা, তারপরে হচ্ছে 1 থাকলো, এম স্কয়ার থাকলো, ভাগ চিহ্ন, 3 থাকলো, 2m থাকলো, 3 আর 1 যোগ করলে 2 আর 1 যোগ করলে 3 এম স্কয়ার থাকলো। আবার দেখো ভিত্তি মিলে গেছে না? ভিত্তি মিলে গেছে। ভিত্তি আমরা 3 কমন নিলাম নাকি? ভিত্তি মিলে গেছে, কমন নিলাম। তো এই পাওয়ারটা যা আছে তাই, যে ভিত্তির পাওয়ার, যে ভিত্তি আর কি ভাগাকারে থাকে তার পাওয়ারটা কি হয়? বিয়োগ হয়। তো এই পাওয়ারটা, এটা ভাগাকারে ছিল না বড় সংখ্যাটা, এই পুরো পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগের পর চিহ্ন পরিবর্তন হবে। প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। তাহলে এই 3 থাকলো, এখানে 2m আর 2m চলে গেছে, এম স্কয়ার চলে গেছে, 3 থেকে একবার দিলে হয় -2, তাই না? তাই কোনো একটা সংখ্যার পাওয়ার যদি মাইনাস থাকে সেটা নিচে চলে গেলে কি হয়? প্লাস হয়ে যায় নাকি? -3 -2 ছিল পাওয়ার, তো 1 ভাগ যদি এটা লেখো, ওটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, 1 থেকে 3 স্কয়ার মানে কত হয়? 9। তাহলে ঠিক